গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঠাকুর ঘরের থেকে আমি ভিডিও শুরু করছি। এখনো পুজো দিয়ে শুরু করিনি। এই যে মামুনি ফুল তুলে এনেছে, এই যে ঠাকুরের বাসন, জল সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এই দেখো, আজকে গাছের থেকে কি তুলে এনেছি। এটা হলো পিয়ারা, আর কি সুন্দর কালার হয়েছে দেখো, পুরো সাদা। কালকে একটা পেয়েছিলাম, সেটা শক্ত ছিল, কিন্তু এটা না পেকে গিয়েছে। আজকে আমি গাছের কাছে গিয়ে ভালো করে দেখি, তো দেখি এই একটা রয়েছে, কিন্তু এটা না হালকা পেকে গিয়েছে। তো ভাবলাম ঠাকুর ভোগে দিই পেয়ারাটা। কালারটা সত্যি খুব সুন্দর। তাহলে চলো আমি পুজোটা দিয়ে নিই। একটু আগে মামা এসেছিল, এসে দেখো কি দিয়ে গেছে। এটা নিশ্চয়ই মামি পাঠিয়েছে, আমি ভালো খাই তাই। আর দিয়ে গেছে এই যে আম, মামাদের গাছের আম। আমাদের এদিকে রন্ধন শুরু হয়ে গেছে। এই যে ডিমের অমলেট করে কারি হবে, আর এদিকে মামনি মশলা গুছিয়ে দিল। এখানে কি কি রয়েছে? পেঁয়াজ, আদা, টমেটো আর পেঁয়াজ আদা আর শুধু লঙ্কা, টমেটো না তো। ও না, টমেটো না, টমেটো কুচি। আর এইদিকে দেখো মামনি কাটাকুটি করছে। কি কি কাটাকুটি করছো বলো? চুনো মাছ দিয়ে আর এই কুচিয়ে আলু কুচিয়ে বেগুন কুচিয়ে টমেটো পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে মাখা মানে হাতে হাতে মেখে মাখা। বসিয়ে দেবো। এটা করবো আজকে। আজকে নতুন রেসিপি হবে। আর এই যে চুনো মাছ মামা আগের দিন দিয়ে গেছিল। তাহলে চলো, এদিকে আমার পেঁয়াজ বাঁধা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই এর মধ্যে। বলো এখানে কি কি কেটেছো? বেগুন হুম হুম। বেগুন, বেগুন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছে, এর ভিতরে আছে অল্প একটু রসুন আর লবণ দিয়ে মাখালাম। এবার দেবো হলুদ। এই প্রথমবার আমরা ট্রাই করব, দেখি খুব খায় মানুষ। হলুদ আর দেবো সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, তেলেই সিদ্ধ হবে। আর অল্প একটু জল দেবো, দিয়ে বসিয়ে দেবো আস্তে। এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো লাগতো, কিন্তু ধনে পাতাটা আমাদের নেই। এই দেখো, এদিকে আমার ডিমের ঝোলের মশলা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। আর এইদিকে একটু গরম জল করেছি, এর মধ্যে দেবো তাই। একটু মাখো মাখো হবে, খুব একটা বেশি জল হবে না। দেখো তো মামনি, ঠিক আছে? ডিমের ঝোলটা দেখো আমার ফুটে গিয়েছে। এবার এক এক করে ডিমগুলো আমি দিয়ে দেবো। হাতে করে দিই, খুন্তি করে তুলতে পারছি না। একটু আস্তে দিয়ে ফুটুক, তারপরে নামিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে। আমরা ভাত নিয়ে বসে পড়েছি, সকাল দুপুরের একসাথে ভাত। এখন বাজে 11টা। এখন আমরা দুজনে খাচ্ছি। ওই যে মাছ চচ্চড়ি আর একটু আচার নিয়েছি, আর এই যে গাছের লেবু, ভাত। মামুনি ওই যে খাওয়া শুরু করে দিয়েছে, আমি এবার খাবো। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো লেগেছে খেতে, আমি তখন খেলাম। মাছটা খুব সুন্দর হয়েছে, আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে।
আমিও তখন রায়নের বাবার কাছ থেকে খেয়েছিলাম একটুখানি, বেশ ভালোই লাগছিল আমার। ভাত তো দেখলে খাওয়া হয়ে গেছে, এবার মেডিসিনের পালা। এই যে আমার ওষুধ চলছে এখন, এই যে ওষুধটা খাবো, প্রতিদিন 2টো করে আমার খেতে হয় এই ওষুধ। কালারটা সুন্দর, কিন্তু আমার গলা দিয়ে মোটে নামতে চায় না। আমার ওষুধ জিনিসটা একদম পছন্দ না, একদম না। আমার ঘরের তো সব কাজবাজ হয়ে গেছে, এখন এসেছি ছাদে। এসে দেখো প্রথমে ঠাকুরের বাসন মাজলাম, আর সকালবেলায় মামুনিদের ঘরের কাঁথা ভিজিয়ে রেখে গেছিলো, সেটা কাচলাম। আর কাঁথা কাচতে তো মানে কাঁথা ভিজতে তো বেশি সময় লাগে না। আর এইদিকে আমার 2টো গামছা ভিজিয়েছি, আমার আর রায়নের বাবায়। আর এইদিকে আমার ছেলের কাঁথা কাচ্ছি, কাঁচা হয়ে গেছে মানে ধুচ্ছি। অনেকবার ধুয়েছি, অনেকবার 2টো কাঁথা, এখন তাই পরিষ্কার জল বেরিয়েছে একটু। মামুনি বারণ করেছিল যে ছাদে আসবি না এখন কাঁথা কাচতে, কিন্তু আমি না কাচতে আসলাম, কেননা কখন হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে। আর কাঁথা তো এ তো আর শুকানোর জিনিস না, যদি অন্তত একটু জলটা ঝরে তাও ঘরের যে কোনো এক জায়গায় রাখা যাবে, যদি জল না ঝরে তাহলে তো মুশকিল। তাই ভাবলাম যে কেচে দিই, একেবারে আমার ছেলের কাঁথাটাও কেচে দিচ্ছি। আর এই দেখো আমার আর আয়নের বাবার কাঁথা রোদে দিয়েছি, 2টো কাঁথা, এগুলো পরপর কাচবো। একদিনই তো আর সম্ভব না, পরপর কাচবো, নইলে গায়ে কী দেবো যদি একদিনই সব কাচি। তাহলে চলো গুছিয়ে নিই। দেখলেই তো ছাদে ছিলাম, তারপরে নিচে এসে এখন মামনি হচ্ছে একটু চা বানিয়েছে, লেবু চা। এখন এই 2জন মিলে খাবো লেবু চা। আবার একটা ওয়াইল্ড স্টোন পারফিউম অর্ডার দিয়েছে, এটা ওর নিজের জন্য অর্ডার দিয়েছে। আর আরও নাকি বাকি 3টে দিয়েছে, সেটা পরে অন্য অ্যাপ থেকে আসবে। এটা এসে ফ্লিপকার্ট থেকে, আর অন্যগুলো হয়তো অ্যামাজন থেকে আসবে। এটা গন্ধটা ভীষণ সুন্দর, কালারটাও সুন্দর, গন্ধটাও সুন্দর। আমার এক পিসেমশাই শরীর খারাপ, তাই মামুনি দেখতে যাবে, ওই জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে, খেজুর, বাদাম, ফল টল নিয়ে এসছে, এই নিয়ে যাবে। আর মুদিখানার মাসকাবারিও নিয়ে এসে, চলো সেগুলো দেখায়। কেন যাও, তুই কি যাবি রায়ান? তা যাও, একটু দেখি চুলটা ঠিক করে দিই ওদের জন্য। কি চলো আমাদের সিটে বসে পড়লাম। যাও যাও, ওখানে একজনকে দেখতে দিই। এখানে রয়েছে সার, আর রয়েছে বিস্কুট। মুদিখানার মাল কি বাবা নিয়ে আসছে? ও ও আচ্ছা আচ্ছা, সব আছে। এই যে ও বেশি কিছু আনিনি, সত্যি বলতে আগের মাসে অনেক মাছ তুলে রেখেছিল, মানে অনেক বাজার করে রেখেছিল, ওই জন্য আর এই মাসে তেমন কিছু আনিনি। এই যে একটা গুড়ের গুঁড়ো, আর আমি বলেছিলাম একটা কলগেট আনতে, কলগেট, এটা পাখির ছোলা, ডাল 2 ধরনের, তোমার কি বলে ছোলার ডাল আর মটরের ডাল, কোনটা কি আমি জানি না, যাই হোক। আর এখানে বিস্কুট এনেছে অনেক ধরনের। এটা কি আবার? আচ্ছা, এটা একটা ক্যাডবেরি প্রোটিন বার, তাই তো দেখলাম, কোথাও একটা দেখলাম। আর এই যে প্রাণের এই বিস্কিটগুলো খুব ভালো লাগে খেতে। আর নিয়ে এসে বাটার। এই হলো বাজার, বেশি কিছু না, সামান্য জিনিস। কি খাচ্ছ বলো? কি ওটা, কি রোল? পনির রোল? কই দেখি একটু পনির দেখি। দাঁড়াও, তুমি রোলটা এক জায়গায় একটু দাঁড় করাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই কই কই, হ্যাঁ এই যে পনির। আর কি এনেছে, আর কি এনেছে প্যাকেটে, আর কি? এটাই চাউমিন? এটা কি চাউমিন বলো? চিকেন চাউমিন না, এগ চাউমিন। আচ্ছা খাও। রাতের বেলায় মামুনি আর রায়নের বাবাই আলু ভাজা খাবে, তাই ওদের জন্য একটু আলু ভাজা কাটলাম, ওদের জন্য আলু ভাজবো। আর যা তরকারি আছে বাবা খেয়ে নেবে। আর রায়ন খাবে হচ্ছে দুধ ভাত। এই দেখো কড়াই তো চাপিয়ে দিয়েছি, ফ্রাই প্যানেই ভাজছি। এটাই সকালবেলা রুটি করা হয়েছিল, ওই জন্য এটার মধ্যেই ভাজছি, একেবারে মাছটা দিয়ে দেবো। এই যে 3টে বড় সাইজের শুকনো লঙ্কা, এই দিয়ে ভাজবো। রায়নের জন্য একটু দুধ গরম করেছিলাম, তাই একটুখানি দেখো বেশি রয়েছে, আমি তাই ভাবলাম খেয়ে নিই একটুখানি দুধ, তাই এখন খেয়ে নেবো এই দুধটা। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক। গুড নাইট সবাইকে।